ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিকের কাছে টেস্টের সেরা পারফরম্যান্স প্রত্যাশা বিসিবির। মাহমুদুল্লাহ রিয়াদের অবসর ঘোষণাও সময়ের ব্যাপার মাত্র। বোর্ডের সাথে আলোচনায় সেই আভাসই মিলেছে। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠ থেকে রিয়াদের বিদায় নেওয়ার সম্ভাবনা বেশি বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। একটা স্ট্যাটাসে ১৯ বছরের ওডিআই ক্যারিয়ারকে গুড বাই বলেছেন। রঙিন জার্সিতে আর দেখা যাবে না বলে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। টি-20তে এভাবেই অবসর নিয়েছিলেন। এবার অবশ্য বোর্ডের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। প্রিমিয়ার লিগে মোহামেডান গার্ড অব অনার দিয়েছে, তামিমরা কেটেছেন কেক। বোর্ড থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেই। টেস্ট চালিয়ে যাবেন বলে আনুষ্ঠানিক কিছু করবে না বিসিবি। সাদা পোশাকে আরো কয়েক বছর মুশফিকের সেরাটা চাই ম্যানেজমেন্ট। কালকেই রাতেও স্ট্যাটাস দিয়েছে, কিন্তু দুপুরবেলা আমাদের সাথে কথা বলেছে এবং রিটায়ারমেন্টের ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের ইচ্ছা ছিল, আমি ওইভাবে আলাপ করেছিলাম যে ওকে মাঠ থেকে রিটায়ারমেন্টে দেয়া যায় কি না, বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ানডে ম্যাচ আমাদের সামনে, কাছাকাছি ওয়ানডে ম্যাচ নেই। মুশফিক এখন আমাদের খুব কি একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে, একজন সলিড একজন ব্যাটসম্যান। সেটা আমার মনে হয় না এখনও সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করার। ওর ফিটনেসের ব্যাপারটা ও নিশ্চয়ই নিশ্চিত করে সবসময় যে ফিটনেসের ব্যাপারে যেন ওকে অ্যাটলিস্ট কোনো সমালোচনার মুখোমুখি হতে না হয়। মুশফিকের বিদায়ে প্রশ্ন উঠছে মাহমুদুল্লাহকে নিয়ে। সেই ভাবনা থেকেই কথা বলেছে বিসিবি। তবে মাহমুদুল্লাহর অবসর হতে পারে মাঠ থেকেই। আমাদের পরিকল্পনাটা কেমন সে তার নিজস্ব ইচ্ছাটা কথাটা বলেছে, তখন আমরা ইন্টারনালি কিছুটা আলাপ করে একটা কনক্লুশনে আসবো। তবে তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয়, এটুকু বলতে পারি। এবং একটা কনক্রিট জায়গায় আসতে পারলে আমরা এটাকে এই ঘোষণাটা দিয়ে দেবো যে তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি বা সে কি সিদ্ধান্ত নিচ্ছে। অধিনায়কত্বে শান্ত থাকা না থাকা নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। সময় নিয়ে দলের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার পক্ষে নাজমুল আবেদিন ফাহিম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।